দেখুন কোথায় নিচে গেছে, এই যে রাস্তাটা ধরে 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 গেছে, ওই যে নিচে যাচ্ছে সবাই, সোজা আরো নিচে চলে যাবে, ওই তলার থেকে আমরা উঠে এসেছি। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, তার ভিতর দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। এই রাস্তায় হাঁটার সময় মেঘ একবারে আপনার গায়ে এসে ছুঁয়ে যাবে, মনে হবে যেন স্বর্গের ভিতর দিয়ে হাঁটছেন। সামনের রাস্তাটা পুরো একদম মেঘে ঢেকে গেছে, পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছে, অপূর্ব লাগছে। দেখুন মেঘ পুরোপুরি ঢেকে নিয়েছে ওই একদম নিচে দূর পর্যন্ত। আর দেখুন এই দৃশ্যটা সত্যি একটা স্বর্গীয় দৃশ্য বলা যায়, দারুণ দারুণ। কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টা ট্রেনে চেপে চলে আসতে পারেন ঝাড়খণ্ডে। দূরত্বটাও কিন্তু খুব বেশি নয়, প্রায় 350 কিলোমিটার। আর এখানেই রয়েছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ স্থান পারসনাথ পাহাড়, যার উচ্চতা 1368 মিটার বা 4479 ফুট। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এই জায়গা থেকে জাস্ট কিছুটা আমি ব্যাক নেবো, তারপরেই কিন্তু মেন মন্দিরকে আমি দেখতে পাবো। মানে 1365 মিটার উঁচু ঝাড়খণ্ড কি সর্বোচ্চ শিখর। যারা অ্যাডভেঞ্চার প্রিয় আর ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য এই পাহাড় যেন একেবারে ঘরের কাছেই স্বর্গ। মেঘে ঢেকে থাকা পাহাড়, চারপাশে সবুজ বন, মাঝে মধ্যে পাখির ডাক, একবার পা বাড়ালে আর ফিরতে ইচ্ছা করবে না। কি সুন্দর ভিউ। এই পথটাকে আমি টোটালটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আমি অবশ্যই হাঁটছি, ঠিক এরকম পজিশনে রয়েছি। তবে শুধু প্রকৃতি নয়, এই পাহাড়ের আছে ধর্মীয় গুরুত্ব। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এখানেই মোক্ষ লাভ করেছেন। यहाँ आके हमें बहुत अच्छा लगता है। हमारा सबसे बड़ा तीर्थ क्षेत्र यही है। टोटल 24 टोंक है। 24 तीर्थंकर जैन धर्म के 20 भगवान यहाँ से मोक्ष गए हैं, उनके टोंक बने हुए हैं। बाकी भगवान के भी टोंक बने हुए हैं जो यहाँ से मोक्ष नहीं गए हैं। আবার পাহাড়ের অন্য প্রান্তে আছে আদিবাসী দেবতা মারাংবুরুর মন্দির। এক পাহাড়, দুই ধর্মের কাছে সমান পবিত্র। এই হয়েছে ভিতরের পরিবেশ, দেখে নিলাম দিসম মান্ডি স্থান। উপরে ওঠার পথ প্রায় 9.5 কিলোমিটার। দেখুন ওইখানে লেখা রয়েছে পারসনাথ মন্দির 9.65 কিলোমিটার, আর ওঠানামা মিলিয়ে 19 কিলোমিটার। আর যদি উপরের সব টং দেখতে চান তবে প্রায় 27 কিলোমিটার হেঁটে যেতে হবে। তোমরা সবাই আসো পাহাড়ে, খুব মজা করতে পারবা। খুব সুন্দর ভিউ, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু তোমরা পাহাড়ে আসলে মন থেকে শান্তি পাবা। কখনো খাড়া উঠাই বা কখনো নেমে যাওয়ার রাস্তা, আবার কোথাও পাথুরে শর্টকাট। এই পথটা কিন্তু যথেষ্ট খাড়াই ছিল, রাস্তার অবস্থা কিন্তু যথেষ্টই পিচ্ছিল, তাও কিন্তু সবাই পুরো দলটা এখান দিয়ে উঠে গেল শর্টকাট। চারপাশে বাঁদরের চোখ রাগানি, আর কখনো মেঘে ঢাকা বনপথের মায়া। যারা হাঁটতে পারবেন না তাদের জন্য এখানে বাইক আর ডলির ব্যবস্থা রয়েছে, চাইলে সেইভাবেও উপরে যাওয়া যায়। কত বয়স্ক লোক দেখুন যাচ্ছে, দেখুন কিভাবে উঠছে। কিন্তু আমরা ঠিক করেছিলাম আসল স্বাদটা নিতে, তাই পুরো পথটাই পায়ে হেঁটেছি। বন্দরবন নালা, তারপরে শীতল নালা, পাশাপাশি যেগুলো ওগুলো দেখতে নেমেছি, রাস্তায় অনেক বিশ্রাম নিয়েছি। যাই হোক, এই পথটা যে কমপ্লিট করেছি নিজের পায়ে হেঁটে, মানে বিশাল ব্যাপার। কষ্ট করার পর যখন একটা স্বর্গীয় দৃশ্য এরকম দেখতে পাই, যে অনুভূতি, সেটা তো দুর্দান্তই লাগে, তাই না? ট্রেন, গাড়ি, খাওয়া দাওয়া আর অন্যান্য খরচ মিলিয়ে আমাদের মোট খরচ হয়েছে মাত্র 800 টাকা। তাহলে চলুন আমাদের চোখ দিয়েই দেখে নিই পারসনাথ পাহাড় ট্রেকের অভিজ্ঞতা। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক ও কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমেই জেনে নিই কিভাবে পৌঁছাবেন। ঝাড়খণ্ডের এই পারসনাথ পাহাড়ে ট্রেক করতে আসতে হলে আপনাদের নামতে হবে পারসনাথ স্টেশনে। হাওড়া বা শিয়ালদা থেকে একাধিক ট্রেন পাওয়া যায়, তবে আমি সাজেস্ট করব রাতের ট্রেন ধরে বেরোবে। এতে ভোরের দিকে পারসনাথ স্টেশনে নেমে ট্রেক শুরু করার সুবিধা হবে। সবচেয়ে ভালো যে কয়েকটা ট্রেন আছে সেগুলি হলো বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস, যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া মুম্বাই CSMT মেল, শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনগুলো ভোর প্রায় 4টে থেকে 4:30-এর মধ্যেই পারসনাথ স্টেশনে আপনাকে পৌঁছে দেবে। আমি ব্যক্তিগতভাবে বর্ধমান থেকে যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম। ভোর ঠিক 4টের সময় নেমেছিলাম পারসনাথ স্টেশনে। স্টেশন থেকে সোজা যেতে হবে মধুবন, আর সেখান থেকেই শুরু হবে আমাদের ট্রেক। স্টেশনের বাইরে বেরোলেই পাবেন শেয়ার গাড়ি, ভাড়া মাথাপিছু প্রায় 70 টাকা। একটা গাড়িতে 8 জন উঠলে তবেই গাড়ি ছাড়ে। যদি সামনের সিটে বসতে চান তবে আগে এসে উঠে বসে পড়ুন গাড়িতে। বর্তমানে এখন পরেশনাথ যে স্টেশন আছে সেই স্টেশনের আমি বাইরে চলে এসেছি। মানে মধুবন থেকে আমাদের ট্রেক শুরু হবে, ওই মধুবন পর্যন্ত যেতে হবে। তার জন্য আমাকে এই যে পেছনে যে গাড়িগুলো দেখছেন, এই প্রচুর গাড়ি আছে এখানে। এই গাড়িগুলোকে আমাকে কিন্তু শেয়ারে বুক করতে হবে। এখানে শেয়ারে গাড়ি বুক করতে হয়, জনপ্রতি 70 টাকা করে নেবে বলছে। এই যে মারুতি ওমনি টাইপের যে ভ্যানগুলো রয়েছে সেইগুলোই
মানে এক একটা গাড়িতে 8 জন করে বসবে, যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ওরা ছাড়বে না। 8 জন হলে আমাদের গাড়ি ছাড়বে। আমার ঘড়িতে 4:23 বাজছে, এখনো কিন্তু চারদিকে বেশ অন্ধকার রয়েছে। পড়াশোনা স্টেশন থেকে মধুবনের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। গাড়িতে সময় লাগে মাত্র আধ ঘন্টা। রাস্তাটা একেবারেই ভালো, তাই যাত্রা বেশ আরামদায়ক মনে হয়। আর মধুবনী শুরু হয় পাহাড় চড়াই, মানে আমাদের আসল ট্রেক। গাড়ি আপনাদের ট্রেকিং শুরুর আসল পয়েন্টে নামাবে না, একটু আগেই নামিয়ে দেবে। তাই গাড়ি থেকে নামার পর আরও খানিকটা রাস্তা হেঁটে পৌঁছাতে হবে আসল ট্রেকিং পয়েন্টে। মধুবন পৌঁছে আগে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন, চাইলে হালকা করে চা বিস্কুট খেয়ে নিন। ট্রেকের জন্য একটা লাঠি অবশ্যই নিয়ে নেবে। রাস্তার ধারে অনেক দোকান আছে, সেখান থেকে সহজেই পাবেন। ভাড়া মাত্র 20 টাকা। ট্রেক শেষে ফেরত দিলে আবার 5 টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন। আর একটা জিনিস খুব দরকারি, রেনকোট, দাম প্রায় 70 টাকা। ওজন খুব হালকা, ব্যাগে বহন করতেও একেবারে অসুবিধা হয়। ট্রেকের জন্য এই ধরনের বিশেষ রেনকোট এখানেই একমাত্র আপনারা পাবেন। সাথে করে অবশ্যই বিস্কুট বা জল নিচ থেকে কিনে নেবেন, কারণ পাহাড়ের উপরে দাম অনেকটাই বেশি। এই লাঠিগুলো মোটামুটি এখানে 20 টাকা করে ভাড়া নিচ্ছে। উপরে যদি বৃষ্টি হয় তার জন্য এরকম রেনকোট, সেটাও নিচ্ছি। এটা 70 টাকা করে দাম বলছে। খুবই পাতলা রেনকোট, এই যে চেন আছে এখানে, একদম পাতলা। ঠিক আছে রেনকোটটা। এছাড়াও আরো এই দোকানের মধ্যে অনেক কিছু রয়েছে, বিস্কুট থেকে শুরু করে জল থেকে শুরু করে সেগুলো নিয়ে নেওয়া যায়। ট্রেক শুরু করার আগেই আপনাদের চোখে পড়বে এক সুন্দর ওয়েলকাম গেট। গেটটা সত্যি দারুণ কারুকার্যে ভরা। সামনে পাবেন জৈন মন্দির, জৈন ট্রাস্টের হেলথ সেন্টার, যাত্রী নিবাস, আর পাশাপাশি অনেক ছোটখাটো খাবারের দোকান। যারা হাঁটতে পারবেন না তাদের জন্য আছে ডলি আর বাইকের ব্যবস্থা। আমি বাইকের অভিজ্ঞতা কেমন জানতে একজন বাইক চালকের সঙ্গে কথা বলেছিলাম, সেটাও আপনাদের শেয়ার করব। পাশেই রয়েছে এরকম বাইক। এখানে জিজ্ঞাসা করলাম যে বাইকে করে এরা যদি নিয়ে যায় ওপর পর্যন্ত কত টাকা করে নেবে। প্রতি আদমি 300 টাকা করে নেবে। কিতনা আদমি? দো আদমি, মানে দুজন এখানে কিন্তু ম্যাক্সিমাম চাপতে পারে। 300 টাকা করে নেবে, মানে 600 টাকা। ওপর নিচে তার মানে 1200 টাকা, 1000 রুপয়ে ঠিকঠাক চলে আসবে। রবীন্দার আর ফোন নাম্বার 7783051528। তবে যারা পায়ে হেঁটে ট্রেক করবেন তাদের জন্য সাজেশন, যত ভোরে শুরু করবেন ততই সুবিধা হবে। তাহলে আমাদের যাত্রা কিন্তু শুরু হচ্ছে এখান থেকেই। এখন আমার ঘড়িতে বাজছে সকাল 5:44, মানে আমরা প্রায় 6টার আগেই যাত্রা কিন্তু শুরু করছি। সব থেকে এটা একটা আনন্দের কথা, আমি চেয়েছিলাম যে 6টার আগে যেন যাত্রাটা শুরু করতে পারি। পেছনে এই যে দোকানগুলো রয়েছে এখান থেকে আপনারা কিন্তু শুকনো খাবার, বিস্কুট থেকে শুরু করে পাউরুটি থেকে শুরু করে এগুলো কিন্তু খেতে পারেন, নিতেও পারেন। আমরা জাস্ট বিস্কুট টিস্কুটের এসব প্যাকেট নিয়েছি আর ড্রাই ফ্রুট সাথেই আমরা নিয়ে এসেছিলাম। এই নিয়ে আমাদের আজকে ট্রেকিং শুরু হবে। চলুন, এই হচ্ছে মেন পথ, এখান থেকেই পথ চলা শুরু হলো। এই পথে ব্যাপার হচ্ছে একটা জিনিস দেখায়, ভেতর দিয়ে দেখুন একটা রাস্তা উঠে গেছে, সম্ভবত বাইক টেক যাওয়ার জন্য রাস্তা। আর পাশ দিয়ে কিন্তু সাধারণ যাত্রী যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য রাস্তা। পাখি কিচিরমিচির করছে, আস্তে আস্তে শীষ দিচ্ছে, ডাকছে, আর তার মাঝে এইরকম সবুজের সমারোহ। আর ভালোও লাগছে দেখুন। এটা রক্ষক দেব দেখছি। আবার সেখানে একটা মুরগি চড়ছে। একটু আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, তার জন্য পুরোপুরি গাছ ফাছ সব একদম জলে একদম ভিজে খুব আস্তে আস্তে উঠবো ঠিক করেছি। পুরো একদম সিমেন্টের পথ যাকে বলা হয়। এখানে একটু দেখলাম গর্ত হয়ে গেছে। হাতে প্রচুর টাইম পাবো। 6টার আগেই আমরা যাত্রা শুরু করেছি। আস্তে আস্তে যদি উঠি তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছাবো। দেখুন এখানে একটা উঠতে উঠতেই বাঁদিকে সাইনবোর্ড লেখা রয়েছে পারশনাথ মন্দির কি দূরি 9.35 কিলোমিটার। এখানে বসার জায়গা করে দেওয়া আছে। এই যে আস্তে আস্তে এই পথ কিন্তু ওপরের দিকে উঠে গেছে। পেছনেই দেখুন বাইক আসছে, ওই দেখুন এই যে বাইক যাওয়া শুরু হয়ে গেল। এরা টোটালি বাইকে করে সব পথটা যাবে। পথে চলতে চলতে এইরকম কিন্তু একটা ছাউনি টাইপের জায়গা করা আছে। যদি কখনো বৃষ্টি হয় এইরকম জায়গায় যদি দাঁড়িয়ে পড়া যায় তাহলে কিন্তু কিছুটা রেহাই পাওয়া যাবে। কিন্তু উপরের দিকগুলো দেখুন ফুটো হয়ে গেছে, অনেক হয়তো পুরনো। এখানে আমি দেখতে পেলাম কি মারাঙ্গুরুর ওখানে মন্দির রয়েছে। আদিবাসীদের মানে উপাস্য দেবতা মারাঙ্গুরুকে কিন্তু খুব মানা হয়। শিলারূপী কয়েকটা খণ্ড রয়েছে, কতগুলো চেয়ার পাতা রয়েছে। এই হয়েছে ভিতরের পরিবেশ। দেখুন বাইকগুলো কিভাবে যাচ্ছে, মানে যথেষ্ট স্পিডে কিন্তু যাচ্ছে বাইকগুলো, খালি বাইক নিয়ে যাচ্ছে। আর এইখান থেকে শর্টকাট নেওয়া যাবে, তা শর্টকাটে নিচ্ছে, জানি না ঠিক হবে কিনা, তবু আমিও ভাবলাম নেবো। এর দেখা দেখি আমি ওপরের দিকে যাব। ওই ওপরে অনেকটাই উঠে গেছে। চলুন যা যাক এই পথটা। এই যে এইরকম মোটামুটি পাথর, লাঠিটা কিন্তু খুব কাজে দিয়েছে। দেখুন ওই যে উপরে উঠে পড়লো। এই শর্টকাট মোটামুটি আমাদের দেখা দেখি এরা উঠতে শুরু করেছে। এই যে এইখানটা একটু কিন্তু রিস্ক আছে, দেখুন
এই রাস্তাটা কিন্তু নইলে ঘুরে ঘুরে আসতে হতো। যাই হোক, সামনে একটা কুকুরও চলে এসছে আমার, আর এখান দিয়ে একটা শর্টকাট মারছে। বাহ, ওই যে উঠছে। তাহলে অনেকটা পথ, কতটা মানে পথ বাঁচা যাবে দেখেছো? এই শর্টকাটটা তো নিতেই হবে, অনেকটা পথ বাঁচবে। শর্টকাট শুরু হয়ে গেছে। এই যে এইখানটা একটু চাপ আছে, দেখুন একটা স্টেপ ওখানে দিচ্ছে। ওই যে এই দিদির কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে, দেখে আসবেন। পুরো এইটা কিন্তু খাড়া, ছোট ছোট স্টেপ ফেললে কিছু হবে না। যেন না পড়ে যায়, সেটাই। এই যে ভাই উঠতে শুরু করে দিয়েছে। রাস্তা কি আদৌ আছে? বাইক তো আসছে, উড়ে বাবা কত জোরে আসছে দেখো। এই দেখো এই ব্যাগগুলো উঠছে, দেখো কত উঠে চলে গেল। এই খাড়াইটার এখানে ব্যাগ নিচ্ছিল বাইকগুলো। ওই যে দেখুন, ওই 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 বাহ, দেখুন $200 টাকায় নিয়ে চলে যাবে বলছে। কত বয়স্ক লোকজন সবাই কিন্তু বাইকে করে গেলেও যাবার চেষ্টা করছে। আবার একটা শর্টকাট এখান দিয়ে, না হলে এই পথটা আমাকে ঘুরতে হবে। এই পথটা না ঘুরে সোজা যাবে ওইখান দিয়ে। এই দেখো যাচ্ছে, এই হচ্ছে রাস্তা। হয় দেখুন, ওঠো ওঠো ওঠো, ওই উঠে বলছে এটাই শর্টকাট। যদিও কাছাকাছি চলে এসেছি, এইখানটা আমাকে একটু কসরত করে উঠতে হবে। এই স্টেপগুলো দেখলে বুঝে যায় যে মোটামুটি কতটা উঁচু বা পথটা কিরকম। এই লাঠিটা কিন্তু সত্যিই খুব কাজে দিয়েছে। আমি বলবো লাঠিটা নিচে থেকে নিয়ে একবারে উঠুন, উপরের দিকেও কিন্তু লাঠি পাওয়া যাবে, কিন্তু আমার মনে হয় নিচ থেকে নিলে না খুব ভালো হবে। এইটা হচ্ছে কালীকুণ্ড ধাম, এটা একটা জৈন মন্দির রয়েছে। মন্দিরে যাওয়ার আগে এই কাজগুলো একবার দেখাই, দেখুন দেখিনি কি অপূর্ব নিখুঁত কাজ, কি নিখুঁত কাজ। দেখুন যে কাজটার কথা বলছিলাম সামনে, কত নিখুঁত একদম দেখুন কাজটা। এটা একটাই কিন্তু পাথর, পাথরগুলোকে কোনো পেস্টিং করা নেই, দেখুন কি সুন্দর কেটে কেটে করেছে, অপূর্ব শিল্পকর্ম। এই জৈন মন্দিরগুলোতে এই নিখুঁত শিল্পকর্মের জন্য একদম বিখ্যাত বলা যায়। মন্দিরের গেটটা দেখেছেন? একবার ওপর থেকে একবার দেখাই, ও অপূর্ব অপূর্ব। হাতির সুঁটটা পর্যন্ত কত সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে, দারুণ দারুণ দারুণ। আবার একটা শর্টকাট, এটা শর্টকাট এমন কিছু না। এই যে দেখুন অনেকগুলো ঝুপড়ি ঝুপড়ি ঘর রয়েছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, মানে দেখলে বোঝা যায় এর কত কষ্ট। এই সরু রাস্তার মধ্যে দিয়ে বাইক কিন্তু যাচ্ছে। এখানেও দোকান রয়েছে। পার্শ্বনাথ মন্দির এখান থেকে 7.65 কিলোমিটার। আবার একটা এখানে দোকান কিন্তু অনেকই দেখতে পাচ্ছি, অনেক জোরে আসছে গাড়িটা। দেখুন বয়স্ক কত তো বুঝাচ্ছে। দেখুন এবার এতক্ষণ বাইক দেখাচ্ছিলাম, এবার ডলি দেখাচ্ছি। কত করে নেন ভাড়া? 6000। ওয়েট 70 किलो। कम होगा तो 4200 অনলি। আনে জানে 4200। ঠিক আছে। দেখুন পথে যেতে যেতে গাছের ফাঁক দিয়ে ওই যে দূরের পাহাড় দেখা যায়, আমি একটু জুম করছি, কিছু দেখা যাচ্ছে, এটা পুরো মেঘের দেশ। ওই মেঘের দেশে আমরা যাবো একটু পরে। ও সত্যি ভাবতেও অবাক লাগে, সেটা কখন যে পৌঁছাবো। এখানে বাঁদর রয়েছে, কিন্তু হাতিও আছে। এই দেখুন, জানি না কিভাবে এখানে হাতি থাকতে পারে, বাঁদর দেখতে পেয়েছি কিছু। এই MB3 এখানে জায়গাটা লেখা রয়েছে, আর পার্শ্বনাথ আর মাত্র 6.35 কিলোমিটার। ওই যে পুরো একদম ধোঁয়ার মতো উঠছে মেঘগুলো, দেখুন এটা কি অবস্থা। পুরো এটা ঢুকে চলে এসছে, মানে ছিঁড়ে চলে এসছে, কি অবস্থা দেখো। ঠাকুমা এখানেই থাকা হয়? ঘর কাহা আছে আপনার? ঘর? হ্যাঁ এটা, ও এই যে ঝুপড়ি, এটাই ঠাকুমা থাকেন। খুব কষ্ট। 6.95 মানে প্রায় 7 কিলোমিটার মতো এখনো পথ আছে। MB3 আমরা এসেছি। MB3 মানে মাউন্টেন বেস, হয়তো এটা হচ্ছে 3 নম্বর, এরকম কিছু একটা হতে পারে। কিরম চলে যাচ্ছে, উড়ে বাবা। আমার পেছনের এই যে ব্যাকপ্যাকটা দেখে কি মনে হচ্ছে? বেশি কিছু নেই, জলের বোতল আছে শুধু। দেখুন একবার এখানে এসে দুটো পথ কিন্তু আলাদা হচ্ছে। আমার ঠিক ডান দিকে, মানে এই যে পথটার দিকে রেস্ট্রিক্টেড এলাকা, যাই হোক ওদিকে চিতার পর্যন্ত ছবি দেওয়া রয়েছে ওই দূরে।
এই দিকে কিন্তু আমরা পথটা নেবো, কারণ এটা বন্দনা পথ, লেখা রয়েছে 6.55 কিলোমিটার। এই রাস্তাটাই ধরবো। আর এখানে এসে একটা নালা টাইপের কিছু পেলাম, এই যে এই নালা। চলুন, আমাকে টানছে হচ্ছে ওই পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের চূড়া, ওই দূরে। ওইখান থেকে শুরু হয়েছে দেখুন খাড়াইটা, এসে এইখান দিয়ে উঠতে বেশ একটু কষ্ট হচ্ছিল। এই দোকানটা এসে বসলাম। এখন আমরা শশা খাবো। শশাকে হিন্দিতে বলছে ক্ষীরা। যাই হোক, সেই ক্ষীরা খেতে হবে। এখানে 20 টাকা করে নেবে। এই যে শশা কাটছে, হ্যাঁ নুন একটু দিতে হবে। দেখুন কত কষ্ট করে আছে বাচ্চাগুলো। 20 টাকা নিক ভাই, 30 টাকা নিক, আমি দিয়ে দেবো। এই বাচ্চাগুলো কত কষ্ট করে আছে বাবারে। ওহো হো হো হো, ওই দেখুন কত কষ্ট করে। আপনারা এখানেই থাকেন সব সময় না নিচে ঘর আপনাদের? জল কত করে? এটা 30 টাকা, এটা 30 টাকা। বাহ, 30 টাকা করে জল, বিস্কুট টিস্কুট সমস্ত কিছু আছে। ছোলা এইগুলো আপনারা খেতে পারবেন। দেখুন ছোলা বিক্রি হচ্ছে, কি সুন্দর দেখুন পাতার মধ্যে দিয়েছে শশাটা, ভালোই লাগবে। এত কষ্ট লাগছে, কষ্টের মধ্যে এইটুকু শশা পেয়ে মনে হচ্ছে যেন সত্যি অমূল্য রতন। অনেকক্ষণ হাঁটছি, পেছনে আমার যে ভিউটা আছে আমার খুব সুন্দর লেগেছে এবং এখানকার পরিবেশ খুবই নিস্তব্ধ। এই যে গাছটা উঠে গেছে, এই গাছটা উপরের দিক দিয়ে কতটা শাখা পোশাখা বিস্তার করেছে আর তার কীরকম লাগছে, পুরো যেন মাকড়সার জাল বুনেছে। আর এখানে তলাতে একটা ব্রিজ রয়েছে, মানে এখানটা পুরো একটা আলো আঁধারিময় পরিবেশ, খুব সুন্দর লাগছে। সম্ভবত একটা ঝর্ণা টাইপের ছিল, এমন পাহাড়ি এলাকায় থাকে, কিন্তু এখন কোনো রকম আমি জল দেখতে পাচ্ছি না। দেখুন ওপর থেকে এসছে পুরো একদম, কিন্তু দূরে কোথাও আমি মানে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। চলুন যাওয়া যাক। এই জায়গাটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে। সামনেই রয়েছে গন্ধর্ব নালা, ওই যে দূরে একটা পোস্টার রয়েছে 5.85 কিলোমিটার আর পার্শ্বনাথ মন্দির। এখানে পলিথিন টলিথিন ফেলা যাবে না, একদম বলাই আছে। অবশ্যই এই জায়গাটা আমি নিচের দিকে যাব। একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, জলের ধারা অনেক দূর থেকে শুনতে পাচ্ছিলাম, জল থই থই করে নামছে। অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে অনেকেই স্নান টান করছে, অপূর্ব সত্যি। এতক্ষণ ধরে আমি হাঁটছিলাম, নিচে থেকে বেশ খাড়াই পথটা ছিল, সেই খাড়াই পথটা পেরিয়ে যখন এলাম একটু কষ্ট লাগছিল, বেশ ঘাম হচ্ছে গায়ে। এই অবস্থায় এইরকম ঠান্ডা জল, এত ঠান্ডা কি বলবো, হেভি লাগছে। দেখুন এইখানটা একটু রিক্সি হবে। ও অপূর্ব, অপূর্ব। জানি না এই জলে নোংরা আছে কিনা, থাকলেও থাকুক, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা পরিষ্কার এই মুহূর্তে, কারণ যথেষ্ট জলের তেজ যথেষ্ট আর হেভি ঠান্ডা। অনেকেই স্নান করছে, সবাই এখানে মোটামুটি স্নান করা কমপ্লিট করেছে। আর ওইদিকে কিন্তু স্নান পর্বটা চলছে, ওইদিকে স্নান পর্বটা চলছে। এখান থেকে পার্শ্বনাথ মন্দির 5.85 কিলোমিটার। এখানে রয়েছে বেসিন, যদিও বেসিনের কলটা পুরোপুরি নেই, ভেঙে গেছে ওই যে। আর পাশে মনে হয় এগুলো বাথরুমের ব্যবস্থা ছিল, সেগুলোও কিন্তু চাবি দেওয়া। কাঠের এরকম ছোট ছোট ঘর এর আগেও দেখেছি, আবারও দেখলাম, হয়তো যাত্রীদের বসার বা বিশ্রাম নেওয়ার জন্যই করেছে। আর এই পথটা কিন্তু ওপরের দিকে উঠে গেছে। আর এখানে দোকান রয়েছে, এই দোকানগুলোতে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু খাবারের দাম কিন্তু যথেষ্টই বেশি। চলুন ওপরে যাওয়া যাক। তো এইখানটা থেকেই কিন্তু গন্ধর্ব নালা যেটা বলছিলাম শুরু হয়েছে। এই যে জল নিচ্ছে নাকি বলতে পারবো না, কাছাকাছি করছে। যাই হোক, মুখে চোখে দিচ্ছে, ওখানেও কাছাকাছি হচ্ছে। ওখান থেকেও ওই জল নিয়ে যাচ্ছে ওই জল। যাই হোক, কোনো ঝর্ণা নয়, এটা নালা, যেটা একটা বলতে পারেন ঝর্ণার মতো রূপ নিয়েছে, ছোটখাটো নদীর চেহারা নিয়েছে। এখানে কাঠ ফাট চিরে এরা রান্না বান্না করে, কত কষ্ট দেখুন। এই ব্যক্তি কিন্তু জল নিয়ে এলেন, মানে গন্ধর্ব নালা থেকে জল নিয়ে যাচ্ছেন। ওই যে সোজা ব্রিজ পেরিয়ে বাঁ দিকের দোকানগুলো আছে, ওইখানে যাবেন। আর এই পথটা কিন্তু যথেষ্টই খাড়াই। দেখুন ডলি করে বয়স্ক বা কাউকে নিয়ে আসছে, ডলি করে। সেই দৃশ্যই আমি একটা ধরার চেষ্টা করেছি। একটু আগে দেখছিলাম ডলি ফাঁকাই আছে, কিন্তু এই ডলির মধ্যে এখন একটি বাচ্চা রয়েছে। কত কষ্ট করে নিয়ে যাচ্ছেন, এখানে একটা ফাঁকাই যাচ্ছে ডলিটা, যথেষ্ট কষ্টকর। আমরা ফাঁকা খালি হাত পায়ে উঠছি, আর ওরা একজন মানুষকে ওপরের থেকে নিয়ে আসছেন। প্রচুর শক্তি লাগে, ভাবতে পারা যায় না। এই শর্টকাটটা আমরা নেবো অনেকটাই কিন্তু। হ্যাঁ চলো, তুমি যাও আগে, তারপর আমি যাচ্ছি ধীরে ধীরে। এই যে এইখানটা দেখুন, আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি, ডেঞ্জারাস পথ। এই দেখুন, এই দেখুন,
ওই যে তলা থেকে যে লোকগুলো আসছে দেখতে পাচ্ছেন, ওই যে শর্টকাটটা মেরেছি আমরা, এই শর্টকাট আমরা দিয়েছি। অনেকটা পুরো ঘেমে গেছি এখন, স্বাভাবিক। এই গন্ধর্বন নালার পর থেকে যে রাস্তাটা চলা শুরু হয়েছিল মোটামুটি বেশ খাড়াই ছিল। এই যে অবস্থাটা এসেছি এইখানটার পেছন দিকটা একটু দেখাই, যদি পরবর্তীকালে যখন আসবেন বুঝতে পারবেন। এই যে এখানে যে দোকানটা রয়েছে, এই দোকানটা পর্যন্ত আসার পর একটু এই খাড়াইটা কমবে, তখন একটু আবার মনের ক্লান্তিটা বা শরীরের ক্লান্তিটা একটু দূর হয়ে যাবে। ওই যে দূরে পেছনে ওইটাই হচ্ছে কিন্তু আসল মেন জায়গা। পুরো একদম মেঘের মধ্যে একদম পুরো মনে হচ্ছে ডুবে গেছে, দারুণ লাগছে। চতুর্দিকের ভিউটা একদম দারুণ পাওয়া যাচ্ছে, দারুণ। এখন আছি আমি 3 মাইলে, পেছনেই রয়েছে 3 মাইল। যাই হোক, এখান থেকে পরেশনাথ পাহাড় আর মাত্র 5.05 কিলোমিটার। এখন 5টা তো উড়ে চলে গেছে, কিন্তু অনুমান করা যায়, কারণ 5 কিলোমিটার পথ আমরা অবশ্যই চলে এসেছি। আর ওই উঁচুতে সামমেদ শিকারজি, ওই পাহাড়ে চূড়ায়, ওই দোকানটা থেকে একটা জলের বোতল নিলাম। ওপরে এবার যাওয়া যাক। ওপরে শুনছি নাকি ভাতটা তো পাওয়া যায়। কোথা থেকে আসছেন? আমার নাম মানস চক্রবর্তী, আমি আসছি কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর থেকে। ও বলছে ওরাও আসছে। তো তোমরা সবাই আসো পাহাড়ে, খুব মজা করতে পারবা, খুব সুন্দর ভিউ। একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু তোমরা পাহাড়ে আসলে মন থেকে শান্তি পাবা। মানে বাইক ওঠানোর সুবিধা আপনারা পাবেন, হ্যাঁ। আর হেঁটেও আসতে পারেন, যা আপনাদের ইচ্ছা সেটা আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাইক এলে কিন্তু এই যে প্রাকৃতিক ভিউ এটা এটা কিন্তু কিন্তু আপনারা পাবেন। পাবেন না, কারণ অনেকক্ষণ যেখানে ভালো লাগছে সেখানেই আমরা দাঁড়িয়ে পড়ছি, উপভোগ করছি, ছবি তুলছি, ছবি তুলছি, আর কি হয়। ঠিক আছে, চলো দেখুন একবার সিঁড়িগুলো কিভাবে উঠছে। এখানটা দেখো কিরম আটকে গেছে গাড়ি, ভয়ঙ্কর ব্যাপার। বাইক নিয়ে ওঠে কি করে এই জায়গাগুলি, বাপ রে বাপ। চেপে উঠতে পারলো না, এবার উনি হেঁটে হেঁটে উঠছেন। দেখো দেখো, এই বাপ রে, যথেষ্ট কষ্ট আছে। সবাই এখানে একসাথেই আছে, বাঁদরে অ্যাটাক করছে, প্রচুর এখানে বাঁদর আছে এবং বড় বড় বাঁদর, সবাই অ্যাটাক করার জন্য আসছে। এই চল, প্রচুর বাঁদর সব দেখলাম, ভয়ঙ্কর রকম হাঁ করে অ্যাটাক করতে আসছে। কিভাবে উঠছে দেখুন, উঠছে দেখুন, নামার পদ্ধতি দেখুন একবার, গাড়ির মাঠঘাট খুলে যাবে। দারুণ একটা কিন্তু ভিউ পাচ্ছি এখান থেকে। ওখানে তো যাবোই, নিচ থেকে যে ভিউটা পাচ্ছি না, ও পুরো মেঘে সেয়ে গেছে চারিদিকটা। আর এইখানে ফ্রিতে জল দিচ্ছে এখান থেকে, এই যে ঠিক এই জায়গাটাতে দুটো পথ চলে গেছে। এই একটা সোজা পথ যাচ্ছে, আর দেখুন এই দিকেও একটা পথ যাচ্ছে। 5 মাইল হচ্ছে এখান থেকে 1.7 কিলোমিটার জানেকা রাস্তা মারাংবুরুর দিকে। আর এই দিকে হচ্ছে শ্বেতাম্বর জৈন মন্দির। তাহলে এই দিকটা দিয়ে গেলে আমাদের কিন্তু মন্দিরের দিকে নিয়ে যাবে। পেছনের পথটা দেখেছেন কতটা মানে খাড়াই। এই খাড়াই পথটা উঠতে আমাদের সত্যি কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি গান্ধর্বন নালার পর থেকেই পথটা খাড়াই হতে শুরু করেছে। কষ্ট হলেও এই দর্শন অন্যরকম, আর এর অভিজ্ঞতা অন্যরকম। কোথা থেকে আসছেন? আমি আসছি দমদম এয়ারপোর্ট। দমদমের। বয়স কেমন আপনার? আমার 58। ভাবুন, আশা করি এই ভিডিওটা থেকে অনেক অনুপ্রেরণা পাবেন। 58। হ্যাঁ, গত বছর অমরনাথ করে আসলাম। হ্যাঁ, এবারে করছেন, আমাদের সাথেই করছেন, মানে আমরা তো আমার সব যদি ক্লান্ত হয়ে যায় এনাকে দেখে অন্তত আমার টিমের ছেলেপেলেরা সবাই যে এদের অনুপ্রেরণা, হ্যাঁ, এদের সহযোগিতায় আমি চলি। আমার নাম শম্ভুনাথ শীল। আমরা নিজেই ট্যুর করি। এই সামনে অক্টোবরে কেদারনাথ, টিকিট সব রেডি। গাছের ডালটা পুরো একদম সাপের মতো, পুরো একদম জড়িয়ে নিচের দিকে নেমেছে। দেখুন, অদ্ভুত। চলুন যাওয়া যাক। ডলি আর একদিকে গাড়ি, দুইয়ের মেলবন্ধন। কত কষ্ট ভাবতে পারছেন? এই প্রাকৃতিক ভিউ অনুভব করতে করতেই যাওয়া। সত্যি কথা বলতে দারুণ লাগছে, দারুণ। মাঝে মাঝে অবশ্যই রেস্ট নিচ্ছি, নিচে বসে পড়ছি। পাহাড়ি কেন্ন দেখুন, পাহাড়ি কেন্ন কত বড়। এখন আমরা এই বসার জায়গায় বসে পড়েছি। শরীর থেকে একদম পুরোপুরি প্রচুর জল বেরিয়েছে। ওআরএস এর প্যাকেট নিয়ে এসেছি, ওয়ালেট, এটা একটু লেবু জাতীয় খেতে। সেই ওআরএস আমরা গুলে নেবো। এগুলো কিন্তু নিতে পারেন, বেশি দামও না, 20 টাকা মতো দাম। যদি আপনারা খান অনেকটা কিন্তু এনার্জি পাবেন। এই মুহূর্তে হাঁটতে হাঁটতে বেশ খাড়াই পথ, 5 মাইল বলে জায়গাটার নাম, এখানে এসে পৌঁছালাম। এইখান থেকে পার্শ্বনাথ মন্দির 3.45 হবে। এখন কিন্তু এখানে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি একটু দূরের দিকটা দেখাই, দেখুন দূর পর্যন্ত শুধু মেঘ আর মেঘ, সাদা। বাইকের রমরমা ভালোই রয়েছে। বাইক আসছে, জোর চালিয়ে চলে গেল। দেখুন গাছটা কিভাবে ভেঙে পড়েছে। এই বাঁদরটি অনেকক্ষণ ধরে অ্যালার্ট করছে সবাইকে যে কেউ কিছু দিয়ে যাও, নতুবা যেতে দেবো না, এরকম একটা ব্যাপার। সবাই বসে আছে, দেখি একবার কি করে। একটু হামলা করার চেষ্টা করছিল। ওই দেখুন, অ্যাটিটিউড দেখেছেন?
তাকালেই অ্যাটিটিউড দেখাচ্ছে। দেখুন অনেকটা পথ চলে এসেছি, উঁচুতে একটা মন্দির টাইপের দেখা যাচ্ছে, পুরো একদম মেঘেতে ঘিরে রেখেছে। এখন দোলে করে যাচ্ছে, টলি করে 4 জনা মিলে নিয়ে যাচ্ছে। আর এখানেও একটা এরকম দোকান পাওয়া গেল। এখানে দেখছি আলুর চপ বিক্রি হচ্ছে। কত করে গো? 5 রুপিয়া। ঘুগনি মুড়ি 30 রুপিয়া। পার্সোনাল 0.95 কিলোমিটার, মানে আর 1 কিলোমিটারও না। ওইখানে একটা দোকান পেয়েছিলাম, আর এইখানে একটা দোকান পেলাম। এইখানে কিন্তু ভাত বিক্রি হচ্ছে, চাউল। এই চাউল কিতনে কা? 60 का। चावल ডাল সবজি সবজি আলু কা ভুজিয়া, আলু কা ভুজিয়া। কত বাইক এসে দাঁড়িয়ে আছে, মানে বাইক এসে না এইখানে নামিয়ে দেবে, আর যাবে না। নিচ থেকে যেটা দেখতে পাচ্ছিলাম সেই ডাক বাংলো হচ্ছে এটাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুলিশ ক্যাম্প। এই পথটা প্রায় ওই কত হবে, 1 কিলোমিটার কম, হয় 1/2 কিলোমিটার মতো উঠতে হবে। ডলি অ্যালাউ করছে, কিন্তু বাইক অ্যালাউ নয়। ওই দেখুন নিচে গাড়িগুলো আছে, এখানেই গাড়িগুলো দাঁড় করিয়ে দিচ্ছে। এইখান থেকে হাঁটা শুরু করতে হবে। ও পুরো মেঘের মধ্যে ঢুকছে। এটা দার্জিলিং না ঝাড়খণ্ড বোঝাই মুশকিল। ওপরটা কিছু দেখা যাচ্ছে না তো। অবশেষে আমরা যে সম্মেদ শিখরজি পাহাড়ের চূড়ায় উঠবো বলেছিলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে তার ওপরের দিক। আমি একটু পরে যাব। ওপরে যাওয়ার আগে এই যে জায়গার ভিউ পাচ্ছি, সেটা না দেখিয়ে কখনোই যেতে পারবো না। মানে এখানে না এলে ঠিক বোঝা যাবে না। ক্যামেরাতে কতটা আমি তুলে ধরতে পারছি সেটা আপনারা যারা দেখছেন তারাই বলতে পারবেন, কিন্তু একবার আসতে হবে এই জিনিসটা ফিল করতে গেলে। আমার পুরো এই যে আমি হাতটা দিচ্ছি, আমার কিন্তু হাতে কিন্তু স্পষ্ট হালকা হালকা ভিজে ভিজে এরকম কিন্তু আমি মেঘ মানে ছুঁতে পারছি, অনুভব করতে পারছি কোথায় নিচে গেছে। এই যে রাস্তাটা ধরে 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 গেছে, ওই যে নিচে আছে সবাই, সোজা আরো নিচে চলে যাবে। ওই তলার থেকে আমরা উঠে এসেছি, ওপর থেকে ডলি নিয়ে নামছে। দেখেছেন কত কষ্টকর একটা ব্যাপার বাবা। এরকম দৃশ্য আমি আগেও দেখেছি, এখানেও একটা দেখতে পেলাম। এখানে কিছু বাঁদর বসে আছে, তার জন্য একটু ভয় পাচ্ছি। চলুন এবার উপরে যাওয়া যাক। দারুণ লাগছে, দারুণ দারুণ, সত্যি অপূর্ব অপূর্ব। পুরো যেন মেঘকে যেন ছুঁতে পারছি। মেঘ পুরোপুরি ঢেকে নিয়েছে ওই একদম নিচের দূর পর্যন্ত। আর দেখুন এই দৃশ্যটা সত্যি একটা স্বর্গীয় দৃশ্য বলা যায়। পুরো মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি। এটা কি বলা যায় যে ঝাড়খণ্ডের মেঘালয়? দেখুন কি অবস্থা, সবাই আসছে ডলি করে। সাইড দিয়ে একটু দেখুন, পুরো একদম যেন মেঘের মধ্যে পুরো ঢুকে যাচ্ছে। চলুন যাওয়া যাক। এই রাস্তাটা कहाँ से? रामगढ़ रांची। फीलिंग कैसे हो रहा है? फीलिंग सो गुड। फीलिंग सो गुड। यस। हम क्या है? सुकेश मातो। আচ্ছা, এরা এখানে ম্যাগি খাচ্ছে। ম্যাগি কিতনা? 50। ভুবনকে পেছন থেকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি না মেঘের মধ্যে পুরো চলে যাচ্ছ। এই দৃশ্যটা চেরাপুঞ্জি বা মেঘালয় যারা যাবে তারা কিন্তু এই দৃশ্যটা পাবে। এই পথটাকে আমি টোটালটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। ঠিক এইরকম পজিশনে রয়েছি। কেমন লাগছে না লাগছে অবশ্যই আমার নিজের মতো করে তুলে ধরছি। এদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। নমস্তে। এতক্ষণ ধরে যে কষ্ট করেছি, সত্যি কথা অনেকক্ষণ ধরেই হাঁটছি, মাঝে মাঝে কষ্ট হয়েছে, পথে কোথাও বসেছি, হালকা সাথে যে জিনিসগুলো ছিল সেগুলো খেয়েছি, সেগুলো খাওয়া টাওয়ার পরে আবার এনার্জি এসছে, আবার পুনরায় শুরু করেছি সেই স্বর্গীয় জায়গা। চলুন পৌঁছে গেছি, আর বলতে নেই চলে এসেছি কাছাকাছি প্রায়। পার্শ্বনাথ মন্দির 100 মিটার। ডলিতে একজন দেখছি শুয়ে রয়েছে। দর্শন কমপ্লিট हो चुका है। बहुत शानदार दर्शन हुए पारस बाबा के दरबार में। चिंतामणि पारसनाथ भगवान की जय हो। ये मेरी फैमिली है पूरी, हमें से कई सारे लोग आए हैं पारस बाबा के दर्शन करने। यहाँ पे कई सारे टोंक है, 24 टोंक है। चंदा प्रभु भगवान, महावीर भगवान, आदिनाथ भगवान, ऐसे कई सारे तीर्थंकर है जैन धर्म में जिनके यहाँ टोंक बने हुए हैं। उन सभी टोंक की यात्रा लोग पैदल करते हैं, जिसको नहीं चढ़ना आता वो डोली से करते हैं। और इस यात्रा में कम से भी कम 15 घंटे लगते हैं। रात को 2 बजे निकलते हैं नीचे से, और सभी टोंक की यात्रा करते हुए दिन में 12 बजे या 2 बजे या 3 बजे तक नीचे उतर जाते हैं। जय जिनेन्द्र। 24 तीर्थंकर जैन धर्म के 20 भगवान यहाँ से मोक्ष गए हैं, उनके टोंक बने हुए हैं। बाकी भगवान के भी टोंक बने हुए हैं जो यहाँ से मोक्ष नहीं गए हैं। टोटल 24 टोंक है। यहाँ आके हमें बहुत अच्छा लगता है। हमारा सबसे बड़ा तीर्थ क्षेत्र यही है, हमें अच्छा लगता है। यहाँ पैदल चढ़ते हैं, पैदल उतरते हैं, रास्ते में कुछ भी लेके नहीं खाते। हम नीचे से थोड़ा सा लाते हैं, उसी को खाते हैं। पर्सनल लेके आते हैं। हाँ। আচ্ছা, অনেকটাই চলে এসেছি। এখানে অনেকগুলো টঙ্ক আছে, সেগুলো সব দেখবো। এখন আমরা যে পরেশনাথের যে মেন
মন্দির আছে সেদিকে যাব। তার আগে এই সমস্ত দোকানগুলোতে লিটি চোখা বিক্রি হচ্ছে আর বহু লোক উঠছেন দেখুন। একটুখানি অন্তর অন্তরই কিন্তু প্রচুর দোকান। কত এখানে ক্যাডবেরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, ফল রয়েছে, সম্ভবত এটা পুজোর জন্য। বয়স হয়েছে যথেষ্ট, দোলে নিয়ে যাচ্ছেন। সত্যি মনে হচ্ছে যেন আমরা পথ যেন ফুরাচ্ছে না। যত উপরে পৌঁছাচ্ছি ক্লান্তি বাড়ছে, তবুও শেষকালে যেন পৌঁছাতেই হবে। এই যে সিঁড়ি দিয়ে উঠছি তারপরেই কিন্তু মেন মন্দিরকে আমি দেখতে পাবো, ঝাড়খণ্ড কি সর্বোচ্চ শিখর। পথে দেখেছেন কিরম ভাবে শুয়ে আছে, সাইড দিতে হবে, ডলিয়ে আসছে। বাবা ডলির সুবিধা, এখানে বাইক না আসলে কি হবে। দেখুন এখানে প্রচুর ডলি মজুদ আছে, এই ডলি মজুদ আছে, এখানে এই ডলি মজুদ আছে। কষ্ট হচ্ছে তাই শুয়ে আছে, রেস্ট নিচ্ছেন। প্রায় চলে এসেছি, অবশেষে সেই জায়গায় আসতে পেরেছি। এখানে কিন্তু ফটো তুলে দিচ্ছেন, ফ্যামিলি ফটো যারা তুলতে চাইছেন এই সাইজের ফটোটা দেবেন, A4 সাইজ, 50 টাকা করে। এই সেই জায়গা, পরিষ্কার ভাবেই পাচ্ছি। একটু আগে দেখছিলাম যেন পুরো মেঘের মধ্যে ঢুকে আছে। তখন ধরে আসতে চাইছিলাম যেখানে, সেই জায়গায় চলে এসেছি। আর একটুখানি দেখে নি, প্রণাম করে নি আগে। এখানে পুজো পাঠ চলছে। পূজা পর্ব চলছে। এখানে পূজা পর্ব চলছে মেনলি। এইদিকে একবার আসি, এখানেও কিন্তু বাঁদর। ও এই চারপাশটা থেকে যে ভিউ অসাধারণ, দারুণ দারুণ। ওই যে ওই নিচেটাই, ওই যে নিচে সাদা রঙের দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি। সামনে সোজা একদম মন্দিরটা দেখা যাবে দেখুন ওই দূরে। আর ভেতরেও কিন্তু জৈন ধর্মের সমস্ত মানুষজন রয়েছেন। টোটালি আমরা আজকে 5 ঘন্টার মতো হেঁটে এই জায়গায় আসতে পেরেছি। 5 ঘন্টা, ভাবুন একবার। প্রায় এখানটার দূরত্ব হচ্ছে নিচে থেকে 9.5 কিলোমিটার। তার মাঝেও আমরা বিভিন্ন জায়গায় গেছি। বিভিন্ন জায়গায় বলতে ওই যে নালাগুলো ছিল, গন্ধর্ব নালা, তারপরে শীতল নালা, পাশাপাশি যেগুলো ওগুলো দেখতে নেমেছি। রাস্তায় অনেক বিশ্রাম নিয়েছি। এইগুলো সমস্ত কিছু করে তো টাইম একটু বেশি লাগবেই। যাই হোক, এই পথটা যে কমপ্লিট করেছি নিজের পায়ে হেঁটে, মানে বিশাল ব্যাপার। অনেক সময় অফার এসছে বাইকের তরফ থেকে 100 টাকায়, 150 টাকায়, মানে অনেক অল্প দামেও অফার এসছে। তবু প্রকৃতি উপভোগ করতে করতেই এসছি। অপূর্ব ভিউ। আর কষ্ট করার পর যখন একটা জিনিস, মানে স্বর্গীয় দৃশ্য এরকম দেখতে পাই, তখন যে অনুভূতি সেটা তো দুর্দান্তই লাগে, তাই না? এখন খাবো বলে ঠিক করেছিলাম এই দোকানটাই খাবো। ডাল ভাত গরম করেছে, একটু আলু ভাজা, পাঁপড় এইসব দিয়েছে। আপনারা যখন আসবেন এরকম জায়গায় খাবারটা পাবেন। ওই যে ডাক বাংলো দেখা যাচ্ছে কালো রঙের, ওই যে মাথা, ঠিক জাস্ট একটু এখানে এসেই এইরকম কিন্তু রয়েছে। এই পাশেই এই যে কাঠের ঘরটা রয়েছে, এইখানে গিয়ে বসে বসে খাবো। কারণ এই ঘরের মধ্যে বসে একটা পাহাড়ি ফিল যেন অনুভব করতে পারি। ভিউ দেখতে দেখতে কিন্তু আজকে খেতে অসাধারণ লাগবে, এটুকু আমি বলতে পারি। চল আবার শুরু হয়েছে, এবার নিচের দিকে নামছি তো খুব তাড়াতাড়ি নামতে পারছি। আর এইরকম পথ হওয়ার জন্য খুব ইজিলি নামতে পারছি। এখনো আমি ভাবতে পারছি না, যদি এই ভিডিওটা আমি যদি না বলে দিই এটা কোথায়, আপনাদের মনে হবে সত্যি এটা কোনো উত্তরবঙ্গের যে কোনো জায়গায় এসেছি, এটা আপনি বলতে বাধ্য। সত্যি এই মন্দিরটার ভেতরে যা আছে না, পার্শ্বনাথের মন্দির, মহাবীরের মন্দির, সমস্ত কিছু আছে। এত জল পড়ছে, আমি মানে ছাতা নিয়ে এই মানে ব্লগটা করছি। দেখুন আমার অবস্থা, দেখেছেন এই চক্রটা কিরকম ঘুরছে। এটা পুরো পাথরের তৈরি, কাজটা দেখুন কত সুন্দর, না দেখলে বিশ্বাস হবে না। এই হচ্ছে কাজ, মানে ভাবা যায় এখানে পুরো মানে বিয়ারিং সিস্টেম করা আছে।